শুরু করি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে, আর আমরা দুটা দেখবো আর কি। একটা হচ্ছে পোলার স্কিম, এই পর্যন্ত দেখলাম। পোলার বাইফেজ দেখলাম। এবার আরেকটা দেখবো হচ্ছে পোলার বাইপোলার স্কিম। বাইপোলার মানে আসলে বলতে পারেন যে আপনি মাল্টি লেভেল বাইনারি আর কি। ঠিক আছে, এর মাঝে দুটা টেকনিক আছে, একটা হচ্ছে এএমআই অল্টারনেট মার্ক ইনভার্সন, একটা হচ্ছে সুডো টার্নারি। দুটাই আর কি আমরা দেখবো। সো আমরা এএমআই টা দেখি। এএমআই টা আসলে আপনার হিসাবটা খুব সহজ। এএমআই হচ্ছে সবসময় আপনার অল্টারনেট করে আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে দেখেন, এক্ষেত্রে আপনার ওই ওই জিনিসটা আমাদের দরকার যে ইনিশিয়াল ভোল্টেজটা কি হবে। ওকে, যেমন এখানে ছিল আপনার এটা দেখেন আর কি, জিরো। তো জিরোর জন্য সে জিরো যাচ্ছে, আর ওয়ানের জন্য হচ্ছে আপনার পজিটিভ ভোল্টেজ, আর আবার জিরোর জন্য জিরো, আবার ওয়ানের জন্য নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে, এখন সুডো টার্নেতে যেটা হবে যে সবসময় সে হচ্ছে এখানে দেখেন যে প্রথমবার সে জিরোর জন্য সে আসলে পজিটিভ ভোল্টেজ, ওয়ানের জন্য হচ্ছে আপনার জিরো, এর পরের জন্য, এর পরের জিরোর জন্য সে হচ্ছে আপনার নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে, আবার এর পরের জিরোর জন্য আবার সেগুলো হচ্ছে পজিটিভ ভোল্টেজ। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে মানে কনজিকিউটিভ যদি জিরো থাকে তাহলে সে লেভেল একদম টোটালি ট্রান্সফর্ম করে দিচ্ছে, এবং সে সবসময় ট্র্যাক রাখতেছে আমার আগের জিরোর পজিশনটা কি ছিল। লাস্ট জিরো, লাস্ট জিরো যদি আমার জিরো থাকে তাহলে আমি এবারে এই লাস্ট জিরো যদি আমার পজিটিভ ভোল্টেজ থাকে তাহলে এই জিরোর জন্য আমি একদম নেগেটিভ ভোল্টেজ যাবো। সবসময় সে এটাকে ট্র্যাক ডাউন করবে। সেটা হচ্ছে এএমআই সুডো টার্নারি। ঠিক আছে, আমি আরেকবার বলি, এখানে একটু দেখেন যে ফার্স্ট জিরোর জন্য সে ছিল হচ্ছে পজিটিভ ভোল্টেজ, ওয়ানের জন্য হচ্ছে সে নর্মালি জিরো, এবং এর পরের জিরো ভোল্টেজের জন্য সে হচ্ছে আপনার দিচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এরপরে জিরো বিটের জন্য সে আবার হচ্ছে আপনার পজিটিভ ভোল্টেজ। এখানে যে যদি জিরো থাকতো তাহলে কি হতো, তাহলে সে একদম চলে আসতো এখানে, এরপরে ওয়ান থাকলে সে চলে আসতো এখানে। ঠিক আছে, এটা হচ্ছে সুডো টার্ম। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? তো এটার কিছু সুবিধা আছে, সুবিধা যেটা হচ্ছে আবার আগের মতো ব্যান্ডউইথ ভালো ইউজ হবে, এবং আমাদের যে প্রবলেমটা ছিল যে আর এর যে ইস্যুটা সেটা আর কি সলভ হয়ে গেল। ঠিক আছে, আর এর যেটা ছিল যে একটা সিগন্যালের জন্য আমার হচ্ছে একটা দুটা করে সিগন্যাল লাগতেছে একটা বিটের জন্য, ওই জিনিসটা এখানে থাকতেছে না আর কি। আর এটা দিয়ে আরো আরো অনেক কিছু করা যাবে এরপর, সেটা আমরা একটু এখানে দেখা যাবে। এটা হচ্ছে মাল্টি লেভেল স্কিম। মাল্টি লেভেল স্কিমটার আমরা এখানে দেখার আগে আমরা এখানে দেখি আর কি। মাল্টি লেভেল স্কিম হচ্ছে আপনার, সে প্রথমে আগে প্যাটার্ন গুলো ঠিক করে নেয়। এখন এর আগে পর্যন্ত ছিল আমার হচ্ছে ধরুন দুটা লেভেল ছিল, একটা হচ্ছে পজিটিভ লেভেল আর একটা হচ্ছে নেগেটিভ লেভেল, আর একটা নর্মাল ছিল জিরো লেভেল। তো এই ক্ষেত্রে এসে আসলে আমাদের সেই যে আমাদের ডিজায়ার যেটা ছিল যে আমরা দুটা করে বিট একটা সিগন্যালে সেন্ড করতে চাই, সেই জিনিসটা আসলে যদি দুটো বিট একটা সিগন্যাল সেন্ড করতে চাই তাহলে কতগুলো বিট প্যাটার্ন হতে পারে, তাহলে কতগুলো বিট প্যাটার্ন হতে পারে, জিরো জিরো, জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান। এই এগুলোর জন্য আমি সবগুলোর জন্য আপনার একটা মানে কি বলবো, একটা ট্রানজিশন টেবিল আমি ড্র করে নিব। যদি নেক্সট বিট যদি জিরো জিরো হয় তাহলে নেক্সট লেভেলটা কি হবে, প্রিভিয়াস লেভেলের সাথে আপনার কম্পেয়ার করে পরেরটা কি হবে। যদি প্রিভিয়াস লেভেল যদি পজিটিভ থাকে তাহলে কি হবে, আর প্রিভিয়াস লেভেল যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে। যেমন এই জিনিসটা দেখি, জিরো জিরো। ঠিক আছে, এখানে আমরা ধরে নিচ্ছি যে ডিফল্ট, এখানে একটা জিনিস সবসময় থাকবে, ডিফল্ট একটা থাকবে, একটা ডিফল্ট, ডিফল্ট থাকবে। ডিফল্ট মানে হচ্ছে প্রিভিয়াস ভ্যালুটা কি ছিল। যদি কিছুই বলে দেওয়া না থাকে, মানে আই রিপিট, যদি কিছুই বলে দেওয়া না থাকে তাহলে ধরে নিবেন যে সবসময় ডিফল্ট ভ্যালুটা পজিটিভ। আর যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে ডিফল্ট বা প্রিভিয়াস ভ্যালুটা ছিল নেগেটিভ, যেটা আসলে এখানে দেখা যাচ্ছে না, তাহলে সেই হিসাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, পরীক্ষা এটা সবাই মানে গণহারে এই জিনিসটা সবাই ভুল করে। সবাই ধরে নেয় যে প্রিভিয়াস লেভেলটা পজিটিভ, কিন্তু যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে পজিটিভ ট্রু, কিন্তু বলে দেওয়া থাকলে প্রিভিয়াস লেভেল পজিটিভ ধরে কোনো হিসাব করবেন না। আচ্ছা, যেমন এখানে দেখি
0 0 এবং বললাম যে এর আগের বিটটা ছিল আপনার হচ্ছে পজিটিভ, তাহলে প্রিভিয়াস লেভেল পজিটিভ, কারেন্ট স্টেট হচ্ছে বিট হচ্ছে 0 0, তাহলে নেক্সট লেভেলটা হবে হচ্ছে আপনার +1, এই জন্য এই জিনিসটা +1 আসছে। ওকে, তাহলে এরপরের বিটটা কি হবে? এখন হচ্ছে এখানে আমি +1 আসলো, ঠিক আছে, এরপরের বিটটা হচ্ছে আপনার 1 1, তাহলে 1 1 হচ্ছে পরের বিট। আর নেক্সট লেভেল ছিল হচ্ছে আপনার কি, নেক্সট লেভেল ছিল হচ্ছে আপনার পজিটিভ, নেক্সট লেভেল হচ্ছে এই যে পজিটিভ, তাহলে পরের লেভেলটা কি হবে? পরের লেভেল হবে -3, সো এই জন্য এখানে -3 আসলো। এবং এরপরে বিটটা হচ্ছে আপনার 0 1, তার মানে হচ্ছে এখন এই 0 1 এটা নেক্সট লেভেল কি, এই মুহূর্তে নেক্সট লেভেলটা কি? নেগেটিভ, মানে এই যেখানে এই কলামে খুঁজতে হবে নেগেটিভ, তার মানে এখন কি হবে? এটা হবে হচ্ছে -3, সো এখানে এসে -3 চলে আসবে। এরপরে বিটটা হচ্ছে আপনার 1 0, এবং আমার নেক্সট লেভেল হচ্ছে নেগেটিভ, সো 1 0 আর নেক্সট লেভেল নেগেটিভ, মানে হচ্ছে +1, এই জন্য এটা উপরে উঠে এখানে +1। তারপর একইভাবে 0 1, এবং হচ্ছে নেক্সট লেভেল হচ্ছে আপনার প্রিভিয়াস লেভেল ছিল হচ্ছে আপনার পজিটিভ, সো এটা আসবে হচ্ছে আপনার +3, এই জন্য এটা এখানে 3 আসছে। এই লেভেলটা, এটাকে আমরা বলছি 2B1Q, 2B1Q। 2B মানে কি? মানে প্রত্যেকবার আপনার করে দুটো করে বাইনারি বিট আছে। আর 1Q কি? প্রত্যেক সিগন্যাল আপনার 4টা লেভেল এখানে ভাগ হয়ে যাচ্ছে, 2B1Q। তার মানে যদি বলি 8B60, এটা মানে কি হবে? এটা মানে হচ্ছে যে প্রত্যেকবার আপনি 8টা বিট নিয়ে চিন্তা করতেছেন, এবং তার জন্য আপনি হচ্ছে 6 ধরনের কি রাখছেন, লেভেল রাখছেন ট্রানজিশনের জন্য। ওকে, এটাকে আমরা কমন ফরম্যাটে যেটা নাম দিচ্ছি সেটা হচ্ছে MBNL। এমটা হচ্ছে আপনার ডেটা এলিমেন্ট, যেটাকে আমি এনকোড করতে হবে অ্যাজ এ প্যাটার্ন অফ n সিঙ্গেল এলিমেন্ট। মানে m বিটকে আপনি nটা সিগনালে কনভার্ট করে দিবেন। m যদি m2 হলে বা l কত হবে সেই হিসাবে আপনার এই কনভার্সন টেকনিক গুলোর নাম হবে। ঠিক আছে, এখানে যেমন বলছি m2 n1 l4, তার মানে হচ্ছে l4 কে আপনি যে কোয়াটারনারি বা 4 দিয়ে রিপ্রেজেন্ট করলেন, আর n1 মানে হচ্ছে আপনার একটা সিগনালে মানে সরি একটা মানে একটা সিগনালে আর কি, পার সিগন্যাল। আর m2 মানে হচ্ছে 2 বিট, আর সিগন্যাল গুলো লেভেল হবে আপনার 4 ভাগে ভাগ হবে আর কি। সেজন্য 2B1Q। আমি অনেক কিছু বলে গেছি, আমি একটু স্টপ করে, এখন আপনারা আমাকে প্রশ্ন করেন যে কোথায় কি বুঝতে সমস্যা হবে। এখানে 2 নিল না কেন? হুম, +1 +3 আছে, 2 তো নিল, লাইক 3 তে চলে গেল। হুম, এটা আনসারটা কি হবে একটু বলেন কেউ। এখানে একটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে এই টেবিল, এই যে ট্রানজিশন টেবিল, এটা আসলে দেয়া থাকে। ওকে, ট্রানজিশন টেবিলের এই ভ্যালু গুলো আপনার কোনো ইয়া না, মানে কোনো ফিক্সড বা ডিফাইন করা কিছু না, এটা দেয়া থাকবে। ঠিক আছে, এই ভ্যালু, এটা ট্রানজিশন টেবিলে যে ভ্যালু দেওয়া থাকবে আপনি সেভাবে এখানে ডিজাইন করবেন। ট্রানজিশন টেবিলে যদি দেওয়া থাকে তাহলে করবেন, না হলে করার দরকার নেই। Okay? এই যে এই পুরো জিনিসটা কিন্তু ড্র হয়েছে এটার উপর বেস করে, কিন্তু এটা কোথা থেকে আসছে সেটা কিন্তু আমরা বলি না এখন, তাই না? সেটাই। এটা এখনো বলি না। সো যেহেতু এখনো বলি নাই, তার মানে ধরে নিতে হবে এটা দেওয়া আছে কি, গিভেন ফ্রম সামহার এলস, সেটা এখনো আসে নাই আর কি, কোনো এক সময় আসবে, সামনে একটু পরেই আসবে আর কি, এটা কিভাবে ডিজাইন হচ্ছে আর কি। আপাতত ধরে নিতে হবে যে এই টেবিলটা দেওয়া আছে, যদি এই প্রশ্ন থাকে তাহলে টেবিলটা থাকে।
আর যদি এরকম হয়, প্রথমে বলা হতে পারে আচ্ছা এই প্রথম ফার্স্টে টেবিল জেনারেট করো, দেন এই টেবিল থেকে এটা আঁকো, সেটাও হতে পারে। সেক্ষেত্রে আগে আমাদের শিখতে হবে টেবিলটা কিভাবে আসে। আপাতত ধরে নেন যে টেবিলটা দেওয়া আছে, সেখান থেকে এটা করতে হবে। তাহলে কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওটাও হতে পারে, রাইট, ওটাও হতে পারে। 8B6 কিউ হতে পারে। সেটা হলে তো হবে না, সেটার জন্য আমার টেবিল তো আবার রেডি করা লাগবে। ঠিক আছে, যেমন 8B60 জন্য টেবিলটা দেখেন, মানে এটা একটা ভয়াবহ অবস্থা হবে যে এরকম হবে একটার জন্য শুধু। ঠিক আছে, এটা আরো আসবে আর কি, এরকম অনেক কিছু। সো মানে সহজ জিনিস আপাতত এটাই হচ্ছে ধরেন খুব সিম্পলেস্ট ফর্ম আর কি। এটা হচ্ছে মাল্টি লেভেল, এদের কমন নাম হচ্ছে MBNL। এম মানে হচ্ছে আপনার ডেটা এলিমেন্ট, এন মানে হচ্ছে আপনার লেভেল, এন মানে হচ্ছে আপনার পার সিঙ্গেলে কতগুলো আপনি লেভেল করবেন সেটার জন্য হচ্ছে এল, এই আর কি। ঠিক আছে, এটা এলটা যে কোনো সংখ্যাই হতে পারে আর কি, 3 4 6 এরকম হতে পারে, সমস্যা নেই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এখানে মানে বাইনারি বিট নিয়ে চিন্তা করতেছি। তো এমন কোনো লেভেল রাখা যাবে না যেটা আসলে 2 এর পাওয়ার হবে না, তাহলে কিন্তু আপনি আসলে মিলাতে পারবেন না। এরকম কি ক্লিয়ার সবার? এটা ছিল কোন স্কিমের আন্ডার? এটা ছিল মাল্টি লেভেল স্কিম। এখন কিন্তু আমরা লাইন কোডিং আর করছি না, এখন হচ্ছে আমরা মাল্টি লেভেল স্কিম করছি। আর একটা আমরা দেখে আজকের মতো শেষ করে দিব, সেটা হচ্ছে আপনার আচ্ছা ব্লক কোডিং। এটা মানে মানে একটু ডিটেল কথাবার্তা বলতে হবে। ব্লক কোডিংটা তাহলে একটু ব্লক কোডিংটা একটু বলে শেষ করে দিই। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম সেগুলো হচ্ছে, সেগুলো সবকিছু সামারি এখানে দেওয়া আছে, যে কোন স্কিম, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স, এবং কোনটা তার ভালো দিক বা কোনটা তার খারাপ দিক, মোটামুটি একটা এখানে সামারি দেওয়া আছে। সেই জিনিসগুলো হয়তো নেক্সট কুইজে একটা মাল্টিপল চয়েস থাকলেও থাকতে পারে, রেয়ার। আমরা সবগুলো দেখলাম না, আমরা জাস্ট হচ্ছে কিছু ব্রিফ যেটা দেখলাম, যেমন হচ্ছে এটা দেখছি, 2B1Qটা দেখছি, MI দেখছি, আর হচ্ছে এদিকে সবগুলোই মোটামুটি কভার করে আসছে আর কি। ঠিক আছে? এরপর আমরা যে আরেকটা দেখবো সেটার নাম হচ্ছে আপনার ব্লক কোডিং। ব্লক কোডিং এ আপনার হচ্ছে 3টা মেজর স্টেপ। একটা হচ্ছে যে ডিভিশন, যে সিকোয়েন্স যেটা থাকবে, ধরেন যে আপনি সিকোয়েন্স পাঠালেন যে 100টা বিট পাঠালেন, তো 100টা বিট তার আপনি একবারে পাঠাতে পারবেন না। 100টা বিটকে আপনি হচ্ছে কিছু ভেঙে পাঠানো লাগবে, তাহলে কত ভাগে ভাঙবেন, সেটা হচ্ছে ডিভিশন। সাবস্টিটিউশন হচ্ছে যে আচ্ছা আপনি ভাঙার সময় ভাঙলেন 5টা বিট করে, তো এই 5টা বিটকে আপনি কত দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন? 5টা বিটকে কি আপনি আবার কনভার্ট করে 5টা বিটে রাখবেন, না কনভার্ট করে 6টা বিটে নিয়ে যাবেন? আর লাস্ট স্টেপ হচ্ছে কম্বিনেশন, যেই যে আপনি আবার যে গ্রুপটা করলেন সেই গ্রুপকে তো আপনার মার্জ করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, আপনি একটা লম্বা স্ট্রিং সেন্ড করছেন, তো ব্লক কোডিং প্রথমেই যেটা করলো যে এখানে ধরেন যে 100টা বিট ছিল, 100টা বিটকে সে হচ্ছে এম সংখ্যক বিট, এম ধরেন যে আপনার 5, 5টা ছোট ছোট ব্লকে ভাগ করলো আর কি। এবং সাবস্টিটিউশন মেথড দিয়ে এই 5টা ছোট ব্লককে সে ধরেন যে 6টা বিটে কনভার্ট করবে, তারপর সেটাকে মার্জ করে সেন্ড করে। এটাই হচ্ছে আপনার ব্লক কোডিং এর কনসেপ্ট, যে সেন্ডার সে হচ্ছে পুরো স্ট্রিংটাকে ছোট ছোট ব্লকে ভাগ করবে, এবং ছোট ব্লক গুলোকে সে আবার অন্য কোনো ব্লকে কনভার্ট করে সে কনভার্টেড জিনিসটাকে পাঠায় দিবে ও এন্ডে যেও, তাহলে এগুলোকে আবার ডিকম্পোজ করে আবার সে আমার 5টাতে নিয়ে আসতে হবে। Okay? এগুলোর মানে ফর্মুলা আছে। তো আপাতত ধরেন যেখানে একটা দেখানো হচ্ছে যে 4B 5B, 4B 5B মানে কি, 4 বাইনারি, 5 বাইনারি। তার মানে কি হবে? তার মানে হচ্ছে সেন্ডারের কাছে 4টা করে যে বিট থাকবে, সে প্রত্যেকটা বিটকে 5 বিটে কনভার্ট করবে, এবং কনভার্ট করে এখনো কিন্তু এগুলো বিটেই আছে, এটাও বিট ছিল,
এটাও বিটে আছে। এরপর এই 5 বিটকে সে এনআরজের আই দিয়ে এটা সিগন্যালে কনভার্ট করবে এবং তারপর সেটা আবার ডিকোডারে আসবে, এনআরজের আই দিয়ে ডিকোড করবে এবং এটা এই ডিকোডিং এ আবার এখন তো 5 বিট আসলো, সেখানে 5 বিট আসলো, আবার 5 বিটকে সে 4 বিটে পাঠাবে। এটা ফর সিকিউরিটি পারপাস। ওকে, এটাই হচ্ছে ব্লক কোডিং এর টেকনিক। এখন প্রশ্ন হতে পারে যে 4 বিটকে আমরা 5 বিটে কিভাবে কনভার্ট করব? এই কনভার্সনটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে আছে। যেমন এখানে শুধু দেখানো হয়েছে, এখানে কিন্তু বলা হয়নি যে কি হবে। এখানে যেমন দেখেন, এটা যদি একটা 4 বিট হয়, এই 4 বিটকে সে এরকম একটা 5 বিটে কনভার্ট করছে। ওকে, এরকম একটা 4 বিটকে সে 5 বিটে কনভার্ট করছে এবং করার পর সে কিছু কিছু বিট আবার রিজার্ভ রেখে দিচ্ছে। যেমন হচ্ছে যদি, যেমন আপনার 5 বিট যদি হয় তাহলে আপনার কতগুলো বিট হবে? 5 বিট হলে কতগুলো বিট সম্ভব? 5 বিট, 5 বিট হলে কত ধরনের কম্বিনেশন সম্ভব? 32। আর 4 বিটে 16। কারণ কতগুলো এক্সট্রা বিট থাকতেছে? এক্সট্রা কত বিট থাকতেছে আমার? 16, রাইট। তার মানে কি 32, আমি 16টা বিটকে আমি 16 ধরনের কম্বিনেশনকে আমি 32 কম্বিনেশন ভাগ করতে পারবো। তো 16টার জন্য প্রত্যেকটার জন্য তো আপনি আর দুটা করে কম্বিনেশন নেবেন, প্রত্যেকটার জন্য আপনি হয়তো একটা করে কম্বিনেশন নেবেন। নেওয়ার পরও দেখা যাবে যে আপনার 16টা কম্বিনেশন এখনো লেফট রয়ে গেছে, লেফট। তো সেই কম্বিনেশন গুলোতে আপনি কি করবেন? সেই কম্বিনেশন গুলোতে যদি এরকম কোনো কিছু থাকে তাহলে সেটাকে আপনি একটা কুইট কমান্ড ধরতে পারেন। যদি সবগুলো 1 থাকে তাহলে সেটাকে মানে আইডিয়াল কমান্ড ধরতে পারেন। যদি এরকম একটা কম্বিনেশন থাকে সেটাকে আপনি হল ধরতে পারেন, বা স্টার্ট ডিলিমিটার তারপর হচ্ছে এন ডিলিমিটার। এই ধরনের বাকি যে 16টা আছে সেগুলোকে আপনি আসলে কন্ট্রোল সিকোয়েন্স হিসেবে রাখতে পারেন। ঠিক আছে, কারণ আপনি জেনারেট করতেছেন 32 বিট, 32 মানে বিট প্যাটার্ন, কিন্তু আপনার কনভার্ট করা লাগবে 16টাকে। 16টাকে আপনি ধরেন 16টার জন্য 16টা রেখে দিবেন, এরপরও তো 16টা এক্সট্রা থাকতেছে। এক্সট্রা 16 দিয়ে আপনি কি করবেন? এক্সট্রা 16 দিয়ে আপনি এই ধরনের কন্ট্রোল সিকোয়েন্স জেনারেট করবেন আর কি, যেগুলো আসলে রিসিভার বুঝতে পারবে ও আচ্ছা তাহলে এখন এই অবস্থা চলতেছে। এগুলো কেন লাগবে? এগুলো এই জন্যই লাগবে যে কখন সিকোয়েন্সটা স্টার্ট হচ্ছে, কখন এন্ড হচ্ছে, কখন লাইন ব্রেক হচ্ছে, এগুলো সবই তার জানা লাগবে আর কি। ঠিক আছে, আমরা যে টাইপ করার সময় অনেক কিছু বসাই সেগুলো তো আসলে কোনো না কোনো কন্ট্রোল দিয়ে সেগুলোকে মেনটেন করতে হয়। এই যে এখন সেগুলো আসতেছে। নর্মালি এতক্ষণ আমরা শুধু এনকোডিং করতেছিলাম না, আচ্ছা ঠিক আছে কনভার্ট করে ফেলো, কিন্তু শুধু কনভার্ট করলেই হবে না, তাকে আরো কিছু ইনস্ট্রাকশন তার সাথে অ্যাড করা লাগবে। সেটাই হচ্ছে যে আপনার ব্লক কোডিং দিয়ে সেটা সম্ভব। এটা হচ্ছে ব্লক কোডিং কমন প্যাটার্ন, আর এটা হচ্ছে 4 বিট 5 বিট। তাহলে এটার জন্য কি ধরনের প্রশ্ন হতে পারে? এই ধরনের প্রশ্ন হতে পারে যে আমি এরকম একটা 4 বিটের একটা প্যাটার্নই দিয়ে দিলাম, এরকম একটা প্যাটার্ন দিয়ে দিলাম, বললাম যে এটা 5 বিটে কনভার্ট করো। কনভার্ট করলে আপনি তো বলবেন যে তাহলে এই টেবিলটা দেখি তো আমি বসাতে পারি, কিন্তু এই টেবিলটা তখন আপনার জেনারেট করা লাগবে, কারণ এই টেবিলের ফর্মুলা আমরা দেখাবো এই টেবিলগুলো কিভাবে জেনারেট হচ্ছে। ফার্স্ট কাজ হবে কি, যে আপনার আগে টেবিলটাকে জেনারেট করা, তারপর যে বিট প্যাটার্ন থাকবে সেই বিট প্যাটার্ন অনুযায়ী, যেমন এই চারটার জন্য কি হবে, সেই জন্য টেবিল থেকে লুকআপ টেবিল হবে, ওটা আপনি তখন ওই টেবিল থেকে ধরে ধরে নিয়ে এসে সিকোয়েন্সটা জেনারেট করা। এটা হবে 4 বি 5 বি কাজ যদি থাকে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আপনার যদি কনফিউজ থাকেন আমাকে আরেকবার বলতে পারেন, বা আরো 2-3বারও বলতে পারেন, সমস্যা নেই, আমি আবার রিপিট করতে পারি। আচ্ছা, মনে হয় কারো কোনো কোয়েরিজ নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোয়েরিজ না থাকলে এরকম আরো ব্লক কোডিং আছে, যেমন হচ্ছে 8 বি 10 বি, মানে হচ্ছে 8টা বাইনারি, প্রত্যেকবার 8টা বাইনারি ছোট ব্লককে আপনি 10টাতে কনভার্ট করবেন আর কি। ঠিক আছে, এরপরের টেকনিকটার নাম হচ্ছে স্ক্যামলিং, ওটা আমরা পরে দেখবো। হুম, আপাতত এইটুকু। কারো কিছু বলার না থাকলে মানে আমরা এখানে স্টপ করতে পারি। আর আপনাদের কুইজের মার্কসটা আমি আজকেই দিয়ে দিব। আর কুইজের জন্য একটা প্রশ্ন ছিল যে ওই যে একটা কোশ্চেন কিভাবে সলভ করা গেল, এরকম একটা কেউ আমাকে জিজ্ঞেস করছিল, আপনাদের গ্রুপে না অন্য গ্রুপে আমি ঠিক শিওর না, কোন একটা প্রশ্ন আর কি, কি বলে যে একটা কোশ্চেন ছিল না যে কত ব্যান্ডউইথ পাবে সে, এরকম একটা কিছু ছিল মনে হয়। তো ওইটা অনেকেই সলভ করছে এবং সবার অনেকের যারা যারা করছে মোটামুটি সবারটাই ঠিক হয়েছে, কোনো কঠিন কিছু ছিল না। সো ওইটার আনসারটা আমরা হয়তো সামনের দিন ওখানেই দিয়ে দিব।
ঠিক আছে, ওকে। আর কারো কিছু কি বলার আছে? স্যার কুইজের মার্কস গুলো কখন দিবেন? একটু পরেই পোস্ট করে দিন। ওকে স্যার। ঠিক আছে, কুইজের মার্কস হচ্ছে খুবই খারাপ আসছে, দেখলেই বুঝতে পারবেন, আমার কিছু বলা লাগবে না। আমার মনে হয় যদি সবাই নিজে নিজে পরীক্ষা দিতেন তাহলে অনেক ভালো হতো, বেশি ডিসকাশন করতে যে কারোটাই কিছু হয়নি। না স্যার, নিজে নিজে দিচ্ছি আর কি, বইটা ভালো করে পড়তে হবে। ওয়ার্ড গুলো শুধু ওয়ার্ডের যেখানে ম্যাচ পাইছেন সেগুলোকে মনে করছেন ঠিক আনসার, শুধু ওয়ার্ড দেখে তো আপনার আনসার দিলে হবে না, ওয়ার্ডের আগে পরে কি বলছে এগুলো আসলে কেউই খেয়াল করেননি। মোটামুটি খুব লাইট ভাবে নেওয়া হচ্ছে জিনিসটা, এটা আসলে একটু সিরিয়াস হলে ভালো হতো। ঠিক আছে তাহলে, ওকে, সবাই ভালো থাকেন নাকি, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।